কোরআন শেখার জন্য আমরা কতটুকু পরিশ্রম করেছি, কতটুকু চেষ্টা মেহনত করেছি, অথচ এলেম অর্জন করতে নবীগণও কষ্ট করেছেন, সফর করেছেন দীর্ঘ পথ, ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়েছেন আমাদের আকাবির ও আসলাফ। ছোট থেকে ছোট বিষয় জানতেও মাইলকে মাইল সফর করেছেন। নবীগণ হলেন তার যুগের শ্রেষ্ঠ জ্ঞানী। মুসা আলাইহিস সালামও ছিলেন তার যুগের শ্রেষ্ঠ জ্ঞানী। একদিনের ঘটনা, মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের নেতৃস্থানীয়দের সাথে বসা ছিলেন। একজন লোক এসে জানতে চাইল, আপনি কি আপনার চেয়ে বেশি জ্ঞানী কাউকে চেনেন? মুসা আলাইহিস সালাম বললেন, না। আল্লাহ তার উত্তরকে পছন্দ করলেন না। তাই আল্লাহ ওহির মাধ্যমে জানালেন, তোমার চেয়েও বেশি জ্ঞানী হলো আমার বান্দা খিজির। মুসা আলাইহিস সালাম তার সাক্ষাতের জন্য, তার থেকে এলেম গ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করলেন। তার কাছে যাওয়ার পথ জানতে চাইলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পথ বাতলে দিলেন। নিদর্শন হিসাবে মাছ দিলেন। মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, মাছ যে পথ দিয়ে হারিয়ে যাবে সেখানে তার সাক্ষাৎ পাবে। পরবর্তী ঘটনা সকলেরই জানা। তো মুসা আলাইহিস সালাম যুগের শ্রেষ্ঠ নবী হয়েও এলেম অর্জনের জন্য কষ্ট করেছেন। তিনি হলেন সম্মানিত নবী কালিমুল্লাহ। আর আমরা হলাম সাধারণ মানুষ। তো আমাদের কি হলো? আমরা এলেমের জন্য সামান্য থেকে সামান্য কষ্ট করতে চাই না। এলেম অর্জনের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন শিক্ষা করা। তার জন্য আমরা চাই না কষ্ট করতে। আফসোস, শত ধিক্কার। এত শত মাধ্যম শেখার, এত শত উপায় উপকরণ আমাদের সামনে, তবু আমার আপনার কোরআন শেখা হয় না। ফ্রি কোর্স, পেড কোর্স, অনলাইন অফলাইন সহ নানা মাধ্যম আছে, তবু আমরা কোরআন পড়তে পারি না। এর জন্য কি আমাদের আফসোস হয় না? যেটা আল্লাহর কালাম, আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, সেই কালামুল্লাহ আমরা পড়তে পারি না।